আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইমাম কিচেন। আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। তো শুরু করা যাক আজকের রেসিপিটা। আজকের রেসিপি হচ্ছে সবজি দিয়ে মাছ রান্না করা বা মাছ দিয়ে সবজি যেই বলুন। শুরুতে আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটি প্রায় গরম হয়ে গেছে। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো রান্না করার জন্য। এর সাথে আমি নিয়েছি আমাদের যে পেঁয়াজ কুচি করে নিয়েছি 5-6টা এখানে, এবং এর সাথে একটা টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। তো শুরুতে আমি এখানে যে পেস্টটা কেটে নিয়েছি পেস্টগুলো আমি এখানে দিয়ে দিব আস্তে, যেহেতু তেলটা গরম আছে আপনার উপরে এসে পড়তে পারে, এই জন্য আপনার সাবধানে থাকবেন। আমিও সাবধানে আস্তে করে পেস্টগুলো দিয়ে দিয়েছি। সুন্দর করে পেস্টগুলো তেলের সাথে মিক্স করে নিব। আর যারা আমার চ্যানেলটি এখন নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শুরুতেই, যাতে আমাদের পেঁয়াজগুলো একটু জলদি নরম হয়ে যায়। আস্তে করে সবগুলো একটু মিক্স করে নিলাম। দেখেন আমাদের পেঁয়াজটা নরম হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর সাথে আমাদের যে টমেটো এবং কাঁচামরিচগুলো ছিল আমি এখন একসাথে এগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আস্তে করে সবগুলো নেড়ে নিব। সুন্দর করে সবগুলো আস্তে করে মিক্স করে নিব। তো এইভাবে দেখুন 5 মিনিট রাখার পরে আমাদের টমেটো গলে গেছে, কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখন শুরুতে আদা রসুন বাটা মিক্সার করে নিয়েছি। এখানে আমি 4 চামচ নিয়েছি, ছোটো চামচে নিয়েছি, তো 4 চামচ নিয়েছি আমি এখানে। সবগুলো মিক্স করে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো আদা রসুন নিতে পারেন, সমস্যা নেই। সুন্দর করে আদা রসুন মিক্স করা শেষ। এখন আমি এখানে দিয়ে দেবো আমাদের মশলা। এখানে আমি 4 আইটেমের মশলা নিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, হলুদ, জিরা, মিক্স মশলা এবং এর সাথে নিয়েছি গরম মশলা। এই 4 আইটেমের মশলা আমি এখানে দিয়ে দিলাম। সুন্দর করে এগুলো এখন মিক্স করে নেব। ভালো করে এগুলো নেড়ে নেব। যেহেতু আমার এখানে পানি শুকিয়ে গেছে, আমি এখানে হালকা পরিমাণে পানি দিয়ে দিব যাতে আমার মশলাগুলো না পোড়া যায়। এই জন্য আমি এখানে হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সুন্দর করে আবারও এগুলো মিক্স করে নিব। দেখছেন পানি দেখার কারণে একটু কালারটা অন্যরকম হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিট জাল দিব। 10 মিনিট পর দেখুন আমাদের কালারটা অনেক সুন্দর, একটা গ্রেভি, একটা সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি দিয়ে দিব আমাদের সবজি। এখানে আমি 3 আইটেমের সবজি নিয়েছি, সিম, আলু এবং ফুলকপি। আমি ফুলকপিটা একটু পরে দিচ্ছি, সিম আর আলুটা আমি এখানে শুরুতে দিয়ে দিচ্ছি। আপনি আপনার পরিমাণ মতো আপনি সবজি নিতে পারেন। আমি এখানে হালকা সবজি নিয়েছি, যেহেতু আমি মানুষ একজন, এর জন্য আমি হালকা পরিমাণে সবজি নিয়েছি। সবজিগুলো সুন্দর করে এখানে মিক্স করে নিব। আমি এর সাথে যে ফুলকপিটা নিয়েছি আমি এটা ফুলকপিটা সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, যাতে এখানে পুরা পোকামাকড় সেগুলো সব পড়ে যায়। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা রেখে দিব, যাতে আমাদের সিম এবং আলুগুলা সুন্দর একটা জোশ আসে। দেখুন 10 মিনিট পরে দেখুন সুন্দর একটা জোশ এসে গেছে আমাদের সবজিতে। আমি এটা লেড়ে দেবো নিচ থেকে। সুন্দর করে এগুলো একটু মিক্স করে নেব। এরপর আমি এখানে একটা দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা এখন দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে যে ধনিয়া পাতাগুলো নিয়েছি অনেক বড় সাইজের, যে ডান্ডাগুলো আমি ডান্ডাগুলো এখানে দিয়ে দিয়েছি, পাতা আমি পরে দিব। এই ডান্ডাগুলো আমি দিয়ে এখন মিক্স করে নিব, যাতে একটা সুন্দর একটা সুগন্ধ আসে আমাদের সবজি থেকে। সুন্দর মিক্স করে নিলাম। আর যারা আমার চ্যানেলটি এখন নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপরে আমি এখন সবজিতে আমাদের পানি দিয়ে দিব পরিমাণ মতো। শুরুতে একটু হালকা পানি দিব যাতে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আর মাছ দেওয়ার সময় অবশ্যই আরেকবার দেব। সুন্দর করে এগুলো আমি মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব আরও 10-15 মিনিটের জন্য, যাতে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন এটা ধোঁয়া উঠতে আছে, বয়েলটা হচ্ছে, আমাদের সবজিগুলো সুন্দরভাবে গলে গেছে। আমি একটু হালকা করে নেড়ে নিব।
সুন্দর একটা সুগন্ধ আসতেছে মাশাআল্লাহ। এখন আমার যে সিদ্ধ করা ফুলকপিগুলো আছে আমি এখানে দিয়ে দেবো। আমি এখানে যে ফুলকপি নিয়েছি এটা আগে থেকে আমাদের সিদ্ধ করা ছিল, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করা, যাতে আমাদের জলদি গলে যায়, নরম হয়ে যায় ফুলকপিটা। সুন্দর করে ভালো করে আমি এখন এগুলো মিক্স করে নিব। আস্তে আস্তে করে সব সবজি একসাথে মিক্স করে নিব। আমাদের মিক্স করা শেষ। আমি হালকা একটু পানি দিয়ে দিব, যাতে আমার পানিগুলো শুকিয়ে গেছে আগে, একটু হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আর একটু ভালো করে এগুলো মিক্স করে নিব সব। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমাদের মিক্স করা শেষ। আমি এখন কভার দিয়ে ডেকে দিব 20 মিনিটের জন্য, যাতে আমাদের পুরো সবজিটা রেডি হয়ে যায়। আপনারা দেখতেছেন অনেকগুলো সুন্দর একটা বয়েল উঠতে আছে। আমার 20 মিনিট পর ঢাকনা রুটি দেখি সুন্দর একটা পানিও কমে এসেছে, সুন্দর সবজিটা সিদ্ধ হয়ে গেছে। বাহ মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আর একটু হালকা করে মিক্স করে নেড়ে নিব এগুলো সব। এরপর আমি দিয়ে দেব মাছ। যে মাছগুলো আমি শুরুতেই ভেজে নিয়েছি, ভিডিওটা বড় হবে এই জন্য আমি মাছগুলোর ভিডিওটা দেখে নিই। আপনারা ভেজে আপনারা সুন্দর করে ভেজে নেবেন, বা আপনারা না চাইলেও বেচতে পারেন। আমি এখানে মাছের মাথা নিয়েছি এবং 3 পিস আলাদাভাবে মাছ নিয়েছি, 3 টুকরা। আমি সবগুলো এখানে দিয়ে দিলাম। এটা বেশি নাড়াচাড়া করবো না, এই যেভাবে আছে এইভাবে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখুন আমাদের পানিটা একটু জোশ নিয়ে নিয়েছে মাছ থেকে। যেহেতু আমার পানিগুলো কমে গেছে, মাছগুলো একটু ভালো করে উপরে হয়নি, মশলা যায়নি, এই জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম, যাতে আমাদের এই মাছগুলো থেকে ভালো করে জোশ এসে যায়। আর সেটা 5 মিনিটের জন্য আমি দিয়ে দেব, যেহেতু আমাদের সবজি জল একটু প্রয়োজন। বেশি নাড়াচাড়া করবো না, মাছগুলো ভেঙে যাবে না হলে। হালকা করে মাছগুলো চেপে দিলাম। প্রায় 10 মিনিট রাখার পরে দেখুন আমাদের মাছগুলো সুন্দর একটা শেষ হয়ে গেছে আমাদের রান্নাটা। আমি এখানে উপর থেকে ধনিয়া পাতা যে বাকিগুলো পাচ্ছিল ওগুলো দিয়ে গার্নিশ করে নিব সুন্দর করে। আমাদের রান্নাটা কমপ্লিট। ভিডিওটা দেখার জন্য পুরো এইভাবে আপনারা রান্না করবেন, ভিডিওতে দেখালাম। চলুন শুরু করা যাক টেস্ট। আমি এখানে হালকা পরিমাণ সবজি নিয়েছি এবং মাছের মাথাটা নিয়েছি আমি এখানে। যেহেতু নেওয়ার সময় মাথার মাথাটা একটু ভেঙে গেছে, এই জন্য পুরো মাথাটা দেখাতে পারছি না আপনাদেরকে। দেখুন আমি হালকা এটা গরম তো একটা ছোটো মাছের পিস নিয়েছি সাইজ থেকে। আমি টেস্ট করি, মাছের অনেক কাটা। ফুলকপিটা নিই, ফুলকপি দেখছেন নরম ভেঙে চলে আসছে আমার হাতের মধ্যে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খেতে অনেক সুস্বাদু হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।